মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শ্যামলীকে ছাড়া আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না। অনিকেত, আমাকে তো তুমি সুযোগই দিলে না শ্যামলী। যখন কাছে ছিলাম, এরকম একটা ইগোর পাঁচিল চিরকাল তুলে রাখলে যে আমাদের কোনদিন একসাথে থাকাই হলো না। আমরা তো পারতাম বলো একসাথে থাকতে, বলো আমরা তো পারতাম একসাথে থাকতে। সেখানে আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে তুমি এর সবটা শেষ করে দিয়ে কেন চলে গেলে? চলে গেলে তুমি। আমার ভুল, আমারই ভুল। আমার উচিত হয়নি সেদিন তোমাকে ওইভাবে একা ছেড়ে চলে আসা। তাহলে তুমি এরকম ভাবে হারিয়ে যেতে না, বলো। আমি যদি তোমাকে সেদিন একা ছেড়ে না আসতাম, তাহলে তুমি আমার থেকে চলে যেতে না। আমার ভুল, আমার। তুমি কি করছো এখানে? প্লিজ লিভ। আমাকে একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দিতে পারি না অনিকেত। আমি তোমার পাশে আছি সারা জীবন। কি বুঝতে অসুবিধা হচ্ছে অনিকেত? শ্যামলী চলে গেছে। শ্যামলী তোমার শ্যামলী চলে গেছে? একবার চলে গেলে কি মানুষ সবকিছু ভুলে যায় নাকি? না না, তোমার কি মনে হয় একবার মানুষ চলে গেলেই চিরকালের মতো চলে যাওয়া হয়ে যায়? কি মনে হয় তোমার? কি বলছো অনিকেত? প্লিজ লিভ মি অ্যালোন। আমি তো বলছি আমাকে একা থাকতে দাও। আমি তো বলছি তোমাকে একা নয় অনিকেত, এখন পুরোটাই তুমি আমি। এটা আমাদের সংসার, আমি তোমার স্ত্রী। শ্যামলী অনেকদিন এখানে ছিল না। এগুলো আঁকড়ে ধরে তুমি শ্যামলীকে ইশারে বেঁধে রাখতে পারবে না। ভুল করছো তুমি। শ্যামলী ছিল, শ্যামলী থাকবে, শ্যামলী আমার প্রেজেন্ট। শ্যামলী আমার পাস্ট নয়, শ্যামলী আমার ফিউচার। এই সংসার, আমি তুমি। শ্যামলীকে দিয়ে শুরু হয়েছে, তো ও আমার পাস্ট নয়, আমার প্রেজেন্ট, আমার ফিউচার। কিন্তু সত্যিটাই শুনতে চাইছিল তখন, তাহলে এটাই সত্যি। আমার জীবনে যদি সত্যি বলে কিছু এক্সিস্ট করে থাকে, সেটা শুধুমাত্র শ্যামলী। এটাই আমার জীবনের ধ্রুব সত্য। এই সত্যিটা আমি কারোর জন্য মিথ্যা হয়ে যেতে দেবো না। কিন্তু দুটো সত্যি তো একসাথে এক জায়গায় থাকতে পারে না অনিকেত। শ্যামলী যদি তোমার জীবনের সব থেকে বড় সত্যি হয়, তাহলে আমি কে? চুপ করে আছো কেন? উত্তর দাও। শ্যামলী যদি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব হয়, তাহলে আমি কে? হ্যাঁ, তোমার জীবনে আমার জায়গাটা কোথায়? আমাকে বিয়ে করেছিলে কেন? উত্তর দাও। ঘুরিয়ে নিলে প্রশ্নগুলো উবে যাবে না অনিকেত? কতদিন পালাবে, কতদিন এড়িয়ে যাবে? অনিকেত, আজকে আমার প্রশ্নগুলোর উত্তর চাই। আমাকে উত্তর দাও অনিকেত। কি শুনতে চাও তুমি? এই মানুষটা যদি সত্যি হয়, তাহলে আমি কে? ভুল হয়ে গেছে অনন্যা, অন্যায় হয়ে গেছে। তাহলে এটাই সত্যি? বিয়ের আগে যেগুলো বলেছিলে ওটা সত্যি না। শ্যামলীকে নিয়ে আমার ভেতরে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে কি আমি সবার সামনে তোমাকে প্রপোজ করতাম? বল, উইল বি হ্যাপি টুগেদার। কি বলছো অনিকেত? আজ যখন আমি বলছি, আমাকে বলতে দাও। মাথা ঠিক ছিল না। আমি জানি না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে। আমি কিছু বুঝতে পারছিলাম আমি। বুঝতে পারিনি আমি।
কি বলছো অনিকেত? আমাদের সম্পর্কটার কোনো ভিত্তি নেই? ঠিক বলছো, আমি এখন যা যা বলছি প্রত্যেকটা কথা ঠিক বলেছি। শুধুমাত্র ইগোর জন্য, জানো, শুধুমাত্র ইগোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়ে গেছি আমি জীবনে, একের পর এক। তোমাকে বিয়ে করাটাও এরকম একটা ভুল সিদ্ধান্ত। আমাদের বিয়েটা ভুল? তুমি তো বললে আমি এড়িয়ে যেতে পারবো না, ফেস করতে হবে। ফেস করলাম তো। না, বিশ্বাস করো, এই সংসারটা অনেক আগে থেকে শ্যামলীর ছিল, আমাদের সংসার ছিল। হ্যাঁ, আর সেটাই থাকবে, তাই থাকবে। তাই থাকবে? তাই অনিকেত, আমি তো চেষ্টাটা করেছিলাম, বলো, একসাথে ভালো থাকার। অনিকেত, আমরা এই সংসারটা সত্যি করতে পারি না, বলো? হ্যাঁ, বলো না অনিকেত, প্লিজ। আর হয় না, সেটা হয় না। যে জিনিসটা ভুল দিয়ে শুরু হয় সেটা নিয়ে বয়ে বেড়ানো আরো বড় ভুল হবে। আমি ক্ষমা চাইছি, আমি আর পারবো না, আমি এটা পারবো না, পারবো না। কি বলছো? ঠিক বলছো না, বিশ্বাস করো। আমি কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, আমি একদম পারফেক্টলি অল রাইট। আমি এই মুখোশটা পরে না আমি আর থাকতে পারবো না। যে মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আমি আদৌ আর কোনোদিন সেই মানুষটার কাছে পৌঁছাতে পারবো কিনা আমি সেটা জানি না, অনন্যা। আর এই কিছু হয়নি মুখোশটা পরে না এই সংসার খেলাটা আমি পারবো না। আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ডিভোর্স দাও। আমি আর পারছি না, প্লিজ ডিভোর্স দাও। আমি আর এই মিথ্যাটা বয়ে বেড়াতে পারছি না। অন্যা, তাহলে কি অনিকেত কোনোদিনই কিচ্ছু ছিল না, সবটাই? আমি জানি না অনন্যা, শুধু এটুকু জানি যে আমি শ্যামলীকে ছাড়া আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।